বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। উত্তর বঙ্গোপসাগরে বাংলা এবং বাংলাদেশ উপকূলের কাছে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, যার প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে ওই এলাকাতেই একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের প্রভাবে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক এলাকায়। সমুদ্রপৃষ্ঠ থেকে মৌসুমী অক্ষরেখা অমৃতসর, উত্তর পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থানরত একটি নিম্নচাপ কেন্দ্র জামশেদপুর এবং দীঘার ওপর দিয়ে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির জেরে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও দেখা যাবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতার দক্ষিণ প্রান্তের বিস্তীর্ণ অংশ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অন্তর্ভুক্ত হওয়ায় সেই এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সপ্তাহের শুরুতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সারাদিনে মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে এবং বিকালের দিকে হালকা মেঘের আনাগোনা বাড়তে পারে। তবে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণ বাংলার বেশিরভাগ এলাকাতেই। বেশিরভাগ এলাকাগুলিতেই থাকবে শুষ্ক অস্বস্তিকর আবহাওয়া। শহরে বিকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। বর্তমানে বাংলায় বর্ষার বৃষ্টি সক্রিয় রাখার ক্ষেত্রে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও অন্যান্য আবহাওয়া ব্যবস্থা অত্যন্তই গুরুত্বপূর্ণ। প্রাক বর্ষা শুরু হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ বঙ্গোপসাগরে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা তৈরি না হলেও সাম্প্রতিক কয়েক সপ্তাহে একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে। এরই মধ্যে অন্তত দুইটি ব্যবস্থা গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হলে বাংলায় ফের একবার জোরালো বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 70%। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমার সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে, তবে তাতে স্বস্তি ফিরবে কিনা সেটাই এখন দেখার। দক্ষিণের মতোই উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম, ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে নতুন সপ্তাহ থেকে উত্তরবঙ্গের একাংশে বাড়তে পারে ঝড় বৃষ্টির পরিমাণ। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। আজ কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি থামলেই ফের তৈরি হবে অস্বস্তিকর ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের বিপরীত ছবি দেখা যাবে উত্তরবঙ্গে। পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাহাড় নগরী দার্জিলিংয়েও। এছাড়াও ভারী বৃষ্টিপাত চলতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। সপ্তাহের শেষে বৃষ্টি নিয়ে তেমন বড় কোনো সতর্কতা নেই। তবে নতুন সপ্তাহের শুরুতে ফিরে একবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে। এদিকে আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত প্রান্তেই ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে এবং দুপুরে বা বিকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বিগত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। সেই দুর্যোগের রেশ কাটতে না কাটতেই ফের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।
পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে এবং পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির জেরে ধস ও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হতে পারে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি দেখা যাবে, কমে আসবে বৃষ্টির পরিমাণ এবং রবিবার থেকে আবারও বৃষ্টির প্রভাব বাড়তে পারে। ইতিমধ্যেই নিম্নচাপ শক্তি হারিয়েছে, কিন্তু মৌসুমী অক্ষরেখা এখনো সক্রিয়, যে কারণে আজও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। তবে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত প্রায় নেই। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, যেই তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আগামী 24 ঘন্টায় আবহাওয়া বদলের সম্ভাবনা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলি দুর্যোগ কাটিয়ে ফেলেছে, তবে উত্তরবঙ্গের হাল বেশ খারাপ। উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই উত্তরবঙ্গবাসীরা অবশ্যই সতর্ক থাকতে হবে।